Hey everyone, welcome to the Story Spectrum. Today, I'm super excited to share something totally different, my unforgettable Sandakphu trek experience. Imagine waking up to the view of sleeping Buddha, walking through misty pine forests, and crossing tiny Himalayan villages with just a backpack and your friends by your side. This trek tested our limits, gave us chills, literally, and gifted us views that you can't even imagine. So buckle up because over the next few minutes, I'm taking you on a journey to one of the most scenic treks in India, Sandakphu. রাত 10:15-এ আমরা শিয়ালদা থেকে দার্জিলিং মেল ধরি, যেটা পরদিন সকাল 8টা নাগাদ আমাদের এনজেপিতে পৌঁছে দেয়। আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে গাড়ি, হোটেল সব ইনক্লুডেডই ছিল। সেই সব ডিটেলস আপনারা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এনজেপি থেকে আমরা গাড়ি নিয়ে রওনা দিই মানেভাঞ্জানের উদ্দেশ্যে। আর এনজেপি থেকে মানেভাঞ্জান আমরা যাই মিরিকের রুট ধরে। সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা মতো। রাস্তাটা ছিল সুপার সিনিক, ছোট ছোট পাহাড়ি গ্রাম, ফগ আর চিরপরিচিত দার্জিলিংয়ের টয় ট্রেনের লাইন, সব মিলে পুরো ফিল্মি ফিল। এই মানেভাঞ্জানের আগে আর আপনাদের গাড়ি যাবে না। এখান থেকে আপনাদের ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে আইদার ল্যান্ড রোভার অর বোলেরো বুক করতে হবে সান্দাকফুর পথে যাওয়ার জন্য। এই হচ্ছে সেই ল্যান্ড রোভার যেটা ব্রিটিশরা ইউজ করতো বিভিন্ন টি এস্টেট ভিজিট করার জন্য। এর ফেয়ার চার্ট আমি আপনাদের জন্য স্ক্রিনে দিয়ে দিলাম। তো এখান থেকে একটা ল্যান্ড রোভার নিয়ে আমরা চটপট বেরিয়ে পড়ি তুমলিংয়ের উদ্দেশ্যে। তুমলিং পৌঁছাতে আমাদের সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো। আজকের রাতটা আমরা তুমলিংয়ের গ্রিন হিল প্যারাডাইস লজে কাটাবো। আজ থেকে আমাদের ট্রেকিং শুরু। তুমলিং থেকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি কালীপোখরির উদ্দেশ্যে। তুমলিংয়ের একটু আগেই রয়েছে এই সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের এন্ট্রান্স। এখানে আপনাদের পারমিট করাতে হবে। আর এখান থেকেই শুরু হয়ে গেল আমাদের রিয়েল অ্যাডভেঞ্চার। তুমলিং থেকে কালীপোখরির ডিস্টেন্স 13 কিলোমিটার। পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে যায়। এই কালীপোখরি একটা ছোট্ট গ্রাম। এই গ্রামের নাম হয়েছে কালীপোখরি লেকের নাম থেকে। এই লেকের জল কালো, তাই এর নাম কালীপোখরি। এটা অত্যন্ত স্যাক্রেড একটা লেক। এই লেকের উপর অনেক মাইথোলজিক্যাল স্টোরিও আছে। মনে করা হয় এখানে কালনাগিনীর বাস, তাই এর জল কালো। আজ রাত আমরা কালীপোখরিতেই থাকবো পান্ডিম লজে। আজ আমাদের চড়াইয়ের শেষ দিন। কালীপোখরি থেকে সান্দাকফুর ডিস্টেন্স প্রায় 6 কিলোমিটার মতো। আমরা জানি এই দিনটা টাফেস্ট ডে হতে চলেছে, কিন্তু তার সাথে মোস্ট রিওয়ার্ডিং। এই কালীপোখরি থেকে সান্দাকফুর রাস্তার ইনক্লিনেশন অনেকটা বেশি, তো এটা উঠতে একটু কষ্ট তো হবেই। কিন্তু আকাশ পরিষ্কার থাকায় কিছুক্ষণের মধ্যেই দেখা মেলে তার, যার জন্য এত কষ্ট করা, স্লিপিং বুদ্ধা অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা পাওয়া যায় সেটা ওয়েস্ট বেঙ্গল বা সিকিমের আর কোনো জায়গা থেকে পাবেন না। সান্দাকফু পৌঁছে আমাদের সবার মুখে একটাই কথা, ওয়ার্থ ইট। সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। আর এই সান্দাকফু থেকে শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘাই নয়, দেখা মেলে মাউন্ট এভারেস্টেরও। এই কাঞ্চনজঙ্ঘা আর মাউন্ট এভারেস্ট এত সুন্দরভাবে একসাথে দেখতে পাবো কোনোদিন কল্পনাও করতে পারিনি। ডান দিক থেকে সেকেন্ড যে পিকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাকালু, থার্ডটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, আর তারপরেরটা লোৎসে। সান্দাকফুতে থাকলে আমার মনে হয় হোটেল সানরাইজে থাকাই বেস্ট। এছাড়া আপনারা জিটিএর যে ট্রেকার্স হাটগুলো আছে ওখানেও থাকতে পারেন। আমরা কিন্তু এখান থেকে আরও 2 কিলোমিটার ট্রেক করে চলে যাই আলে। এখানে কাঞ্চনজঙ্ঘা আর মাউন্ট এভারেস্টকে তো একসাথে দেখলামই, তার সাথে আরও যা দেখলাম সেটা জন্ম জন্মান্তরেও ভোলার নয়। চলুন আপনাদের দেখাই।
আলে এই ছোট্ট ঘরটাতে আমরা 7 জন ছিলাম, আর এখানে ঠান্ডা হাওয়ার যা দাপট, মনে হচ্ছিল একটা খাটই যথেষ্ট। আজ আমাদের কাঞ্চনজঙ্ঘাকে বিদায় জানানোর পালা। আজ থেকেই আমাদের ডাউনহিল ট্রেক শুরু। এখন আমাদের গন্তব্য গুরদুম। সান্দাকফু থেকে গুরদুমের ডিস্টেন্স প্রায় 10 কিলোমিটার মতো। জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা পথ অতিক্রম করে, বেশ কিছু ঝর্ণা নদী ক্রস করে গুরদুম পৌঁছাতে আমাদের বিকাল হয়ে যায়। এই ট্রেকটা ডাউনহিল হলেও এই দিনই অলমোস্ট আমাদের প্রত্যেকের পায়ে কিন্তু ব্যথা শুরু হয়েছিল। তার কারণ হলো ডাউনহিল ট্রেকেই হাঁটুতে বেশি প্রেশার পড়ে। তো আমি বলবো অবশ্যই ভলিনি স্প্রে জাতীয় কিছু আপনাদের সাথে রাখবেন। এই গুরদুমেই আমরা রাতে বারবিকিউর আয়োজন করি। আজ আমাদের পৌঁছাতে হবে শ্রীখোলা। গুরদুম থেকে শ্রীখোলার ডিস্টেন্স 6 কিলোমিটার মতো। আর শ্রীখোলাতেই আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে। সেই গাড়ি করে আমরা সোজা চলে যাব এনজেপি। এনজেপি থেকে রাত 7:45-এর দার্জিলিং মেল ধরে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আর এখানেই একেবারেই ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদের 5 দিনের এই অত্যন্ত সুন্দর আর থ্রিলিং ট্রেকিং এক্সপিরিয়েন্সের জবনিকা টানতে বাধ্য হলাম। তবে আজ এই পর্যন্তই। যদি এই ট্রেকিং এক্সপিরিয়েন্স আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভ্লগে আরও একটা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে।